ঈদে বাড়ি ফেরার খবর জানতে আমরা আবারও চলে যাচ্ছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের পুংলি থেকে। যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন আর যাত্রীর চাপ কেমন দেখছেন জানাবেন? জি সিন্থিয়া, ধন্যবাদ আপনাকে। তো ঈদের বাকি রয়েছে মাত্র একদিন, এর মধ্যেই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যাত্রী এবং যানবাহন শুরু হয়েছিল গতকাল থেকে, সেটি কিন্তু বৃষ্টি এবং যানবাহন, তবে বেলা বাড়ার সাথে সাথে সেতু কর্তৃপক্ষ সেই যানবাহনগুলো সরিয়ে নেওয়ার পরেই যান চলাচল শুরু হয়েছে। তবে এখনো পর্যন্ত এই পুংলি থেকে বাহন চলাচল করছে। তবে একটি তথ্য আমি এখানে দিয়ে রাখি যে গেল 24 ঘন্টায় যমুনা সেতু দিয়ে 53,000 যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে 3,77,00,000। উত্তরাঞ্চলগামী যানবাহনের চাপ বেশি রয়েছে। মাঝে মধ্যেই যখন চাপ বেড়ে যায় সেতু কর্তৃপক্ষ কিন্তু টোল আদায় বন্ধ রাখে। আর এই টোল আদায় বন্ধ থাকার ফলে দীর্ঘ সারির সৃষ্টি হয়, সেই সারি থেকেই যানজট সৃষ্টি হয়। তবে আমি আজকে ট্রাকের ছাদ লোকজন যাওয়ার ফলে, তবে আজকেও আমি যেটি দেখেছি যে প্রত্যেকটি ট্রাকে যে সমস্ত ট্রাক যমুনা ঢাকা গিয়েছিল গরু নিয়ে, সেই গরুবাহী ট্রাকে কিন্তু গন্তব্যে যাচ্ছে। তবে এখানে যে বিষয়টি হচ্ছে যে যাত্রীরা যেটি বলছেন ভাড়া নৈরাজ্যের বিষয়টি, এবং বেশি ভাড়া নেওয়ার ফলে তারা কিন্তু বিকল্প পন্থায় এই ট্রাকে যাতায়াত করতে বাধ্য হচ্ছে। এছাড়াও অন্যান্য যে কামাল, আপনাকে ধন্যবাদ। চাঁদপুরের লঞ্চঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ চৌধুরী। শরীফ, লঞ্চে ভিড় কেমন দেখছেন? ঠিক সময় কি লঞ্চ ছেড়ে যাচ্ছে কিনা, আর বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ এসেছে কিনা জানাবেন? আপনি যেমনটি বলছেন, আসলে চাঁদপুর লঞ্চ ঘাটে গতকাল থেকেই উপচে পড়া ভিড়, নারীর টানি আসলে সবাই কিন্তু এখন বাড়িতে ফিরছে প্রিয়জনদের সাথে ঈদের অংশ ভাগাভাগি করে নেওয়ার জন্য। তবে সবচেয়ে বড় কথা হলো যে নদী পথে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে আসতে, কিন্তু এখন বর্তমানে চলছে বৈরী আবহাওয়া। এই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু অনেকে একটু ভীতগ্রস্ত, কারণ গতকালকে কিন্তু এখানে একটি ঘটনা ঘটেছে বৈরী হওয়ার সময়, যে দুটি লঞ্চে একসাথে ভিড়ার সময় কিন্তু মুখামুখি একদম সংঘর্ষের মতো অনেকটা দুটি লঞ্চই অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় 10-12 জন আহত হয়েছে। তো এই ঘটনার কারণে আজকে আমরা এখানে এসে দেখেছি যে আসলে লঞ্চ যাত্রীদের মধ্যে যে উপচে পড়া ভিড়টা লক্ষ্য করা গেছে সেটা কিছুটাও হ্রাস পেয়েছে গতকালকের কারণে। তবে আশা করি যে এখানকার যে লঞ্চ এই ঘাট দিয়ে যে চাঁদপুরের আসে, যে নারীর টানে যারা বাড়িতে যাবে তারা কিন্তু ম্যাক্সিমামই রায়গঞ্জ, নোয়াখালী, হাতিয়া, সন্দ্বীপের এইসব অঞ্চলের লোকজন কিন্তু এই অঞ্চল দিয়ে যাচ্ছে। তবে চাঁদপুরের লোকজন রয়েছে। তবে এখানের আমি বিআরডব্লিউর সাথে ধন্যবাদ।